আগে থাকতো। আমরাও যখন বই পুস্তকে পড়েছি, আমাদের এখানে চাকরি করি, নিশ্চয়ই আমরা এই উপজেলার বা এই জেলার কেউ নেই, এখানে যারা বসে আছি সবাই, শুধু কালীগঞ্জ ঝিনাইদহ জেলারই বাইরে আমরা সবাই এখানে যারা আছি, আমরা ছোটবেলা যখন বই পুস্তক পড়েছি এই যশোর ঝিনাইদহ, এদের খেজুরের রসের জন্য অনেক আগে থেকে বিখ্যাত, তাই না? খেজুরের গুড়, খেজুরের রস আমরা তো ছোটবেলা বইয়ে পড়েছি বা পড়েছি। যশোর ঝিনাইদহ খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, খেজুরের রসের জন্য খুবই বিখ্যাত। ইতিমধ্যে আমাদের অনেক অফিসার অনেক কথা বলেছে, উপজেলা কৃষি অফিসার খুব ভালো কথা বলেছে যে খেজুরের যে নতুন যে খেজুর গাছটা তাতে রস বেশি হয়, এই ধরনের চারাগুলো যদি আমরা কালীগঞ্জে আরো একটু প্র্যাকটিস করতে পারি, আমি উপজেলা কৃষি অফিসারকে অনুরোধ করবো বা আমরা উদ্যোগ নিব ভালো জাতের চারা এনে খেজুর গাছ লাগানো। যদি আমরা খেজুর গাছ নিশ্চয়ই আমরা পরবর্তীতে খেজুর গাছ লাগানোর জন্য আমরা একটা উদ্যোগ নেব এবং ভালো জাতের চারা এনে যেই খেজুর গাছটা বড়লে মানে রসটা ভালো হয়। বর্তমানে যে গাছ এগুলো হয়তো অনেক আগের কি গাছ, কৃষি বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট কিন্তু চলে আসে, হয়তো ভালো খেজুর গাছ দিলে রসও ভালো হবে। এবং এই কারণে আমরা হয়তো উপজেলা থেকে উদ্যোগ নেব, ভালো জাতের চারা এনে আমরা এই কালীগঞ্জে রোপণ করার আমরা চেষ্টা করব, যাতে কালীগঞ্জে খেজুরের রস এবং খেজুর গুড় এইটার যে মানে খ্যাতি, এটা যাতে আরো ছড়িয়ে পড়ে। আজকে আমাদের আসলে দেখেন যে খেজুর গাছের সাথে কথা বা খেজুর রস এই বিষয়টার জন্য আমরা উপজেলার অনেক অভিযোগে চলে আসছে, অনেক দুর্বল আরো অনেকে আসে নাই, কিন্তু যারা আসে নাই তারাও আমাদের সাথে আসলে একাত্মতা প্রকাশ করছে, যেরকম একটা বিষয় আসতে পারে। এখানে আসলে আমাদের সবাইকে খুব ভালো লেগেছে। আমার আরো ভালো লাগতো দু একজন গাছের যদি কথা শুনতে পারতাম, আমি হয়তো আর দু একজন গাছের কথা শুনে আপনাদের আসলে সমস্যাটা কি, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আসলে কি করতে পারি, আমাদের সাহায্য এবং সাহায্য সমন্বয় ঘটিয়ে আমরা আসলে কি করতে পারি, যাতে এই শিল্পরা এই যে খেজুর রস খেজুর এই ক্ষেত্রে যে গাছ বা এরা যারা আছে তারা মোটামুটি আরো মানে এটা যারা ভালো হয়, এরকম যদি কাছে যে একজন কথা আমরা শুনতাম তাহলে বলে আরো ভালো লাগতো। যারা এই বিষয়গুলো আমি জেনে নেব, আমরা আপনাদের সাথে আরো কথা বলবো। আমরা আপনাদের যে ইন্ডার সাহায্যে একটা আয়োজন করেছি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। আমরা তার মাধ্যমে গাছের জন্য এটা যাতে ভালো হয়, এটা ঝিনাইদহ আমরা যারা কাজ করে আমরা জানি যে মানে ওই খেজুর গুড় এটার জন্য ঝিনাইদহ খুবই বিখ্যাত, কৃষি প্রোডাক্ট এটার জন্য ঝিনাইদহ বিখ্যাত, ঝিনাইদহের কলা, ঝিনাইদহের কলার কিন্তু খুব সুখ্যাতি আছে, ঝিনাইদহের পান সুখ্যাতি আছে না? প্রত্যেকটা জেলা মনাল্লাহ আব্দুল আলমের সৃষ্টিগত এক একটা জায়গাকে এক একটা জিনিসের জন্য উর্বর করে পাঠিয়েছে। আমি ঝিনাইদহ আসার এবার এসে আমি দেখা যায় মানে খেজুরের রস পেলাম, কিন্তু মাঝে দেখা যায় অনেকটা বছর অনেক নতুন আসে, অনেকে শেখায় এক একটা জায়গায় একটা জিনিস বিখ্যাত। এই যে পান পাতা, কৃষি প্রোডাক্ট, খেজুরের গুড়, এগুলোর জন্য এই জেলাটা বিখ্যাত, এই জেলাটা ভালো। এটার মন আলাদা বলা হবে সৃষ্টিকর্তা এই মাটিটাকে এমন ভাবে সৃষ্টি করছে যে প্রোডাক্টটা আসলে এখানে যাতে কি হয়, ভালো হয়। আমরা যারা চাষি আছে, অনেক চাষি আছে যে এই কাজটা করে আপনাদের খুব বেশি লাভবান হন বা খুব বেশি কিছু হওয়ার বিষয়টা কিন্তু তা না। অনেক আগে থেকে করেন কাজ করতে করতে কাজের ভিতরে একটা মায়া জন্মায়, একটা মহব্বত জন্মায়, একটা ভালো লাগা জন্মায়। এইটার উপর ভিত্তি করে অনেক চাষি আছে, নিশ্চয়ই এখানে অনেক চাষি আছে যে যে কাজটাকে আপনি কি লাভ হয় লোকসানের বিষয়টা তা না, কিন্তু এই কাজের ভিতরে আপনার একটা কি নিজের থেকে একটা কি আছে, মহব্বত আছে না? অনেকেই আছে এটা করে যে খুব বেশি বেনিফিট আছে বিষয়টা তা না, কিন্তু হৃদয় থেকে একটা টান অনুভব করে, এই অনেক ইচ্ছা করে আপনাদের সেই মানে ভালো লাগাটাকে আরো ফুরিয়ে দিতে, আরো ভালো কিছু করতে আমাদেরকে জানাবেন। আমরা নিশ্চয়ই দেখি ভালো জাতের কিছু গাছ চেনে যেটা আমরা কালীগঞ্জে দিতে পারি, তাতে খেজুরের রসটা কিন্তু মানে আরো প্রোডাকশনটা বাড়বে। সেটা জন্য আমরা আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করবো। এই চমৎকার আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী কোলা ইউনিয়নের আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর
খেজুরের রসের জন্য তো কলা ভালোই, বিভিন্ন কারণে কলার লোকজন বিখ্যাত, তারা মারামারিও খুব করে মাঝে মাঝে। আমি সবাইকে অনুরোধ করবো এগুলো থেকে একটু নিবৃত থাকতে, তাই না? এগুলো থেকে একটু নিবৃত থাকতে। কোলা বিভিন্ন কোলা জামাল বিভিন্ন কারণে বিখ্যাত, সবাই চেনে এই। আমি সবাইকে অনুরোধ করবো এগুলো থেকে একটু করে। বিভিন্ন সামাজিক বিভিন্ন অসঙ্গতি আছে, আমাদের সমাজে আত্মহত্যা পরিমাণে কিন্তু বেড়ে যায়। আপনারা কি জানেন যে ঝিনাইদহ জেলায় অলমোস্ট প্রতি মাসে ঝিনাইদহ জেলায় প্রায় 20 জন মানুষ আত্মহত্যা করে, প্রতি বছরে প্রায় কত 500 মানুষ আত্মহত্যা করে, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে আসে। প্রতি বছরে প্রায় 600 মানুষ আত্মহত্যা করে। একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বা আমরা এখানে যারা সরকারি কর্মকর্তারা আছি, কর্মচারীরা আছি, আমরা এটা এবার ফিরে এড়াতে পারি না। এটার জন্য দরকার আমাদের কি সামাজিক সচেতনতা দরকার। আত্মহত্যা, বাল্য বিবাহ, মাদক থেকে দূরে থাকা, এই যে মাদকের ছড়াছড়ি, এগুলো থেকে দূরে থাকা, এগুলোর জন্য দরকার সামাজিক মানে পারস্পরিক যোগাযোগ। তো এই বিষয়গুলো আপনারা সবাই পুনর্ধাবন করবেন। সমাজ আমাদের, এই সমাজ এই দেশ ভালো রাখার দায়িত্ব আমাদের। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা নতুন নারীকে নতুন স্ত্রীকে আমরা সবাই কাজ করবো। আত্মহত্যা প্রতিরোধে আপনার কাজ করবেন, বাল্য বিবাহ থেকে প্রতিরোধে কাজ করতে হবে, মাদককে না বলতে হবে, এবং সামাজিক বিভিন্ন অসঙ্গ থেকে আমাদের সকলে দূরে থাকতে হবে। আমি, আপনি, আমরা সকলে মিলে এই কোলা ইউনিয়ন সহ কালীগঞ্জে যারা আছে একটা পরিচ্ছন্ন কালীগঞ্জ, পরিচ্ছন্ন কোলা আমরা কাজ করতে পারবো। আমি আবার আমাদের কাছে ভাইদেরকে তাদেরকে আবার আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে নাট্য অনুষ্ঠানের আয়োজক তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে আছেন এবং গাছি ভাইয়ের আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে, এবং সেই সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়ের আছে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।